নবী আপনাকে যদি সৃষ্টি না করা হতো, আসমান জমিনে কোনো কিছু সৃষ্টি করা হতো না। এ শুনছেন? তারপরে বলা হয় কি, জ্ঞানের জন্য চীন দেশে হলেও ভ্রমণ করো, এ কথা বলা হয় না? তারপরে বলে কি, আল্লাহ রাসূল বলছেন, একেবারে টোটাল মিথ্যা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোথাও বলেন নাই। এগুলো হলো প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য মানুষ রচনা করেছে। সেই মানুষের কথা যখন নবীর কথা বলে চালাবেন, তখন এটা হাদিস হবে না, তখন এর নাম হবে মিথ্যা হাদিস, জাল হাদিস, ভুয়া হাদিস। ওই ভুয়া হাদিসকে অমান্য করার জন্য, ইন্ডিকেট করার জন্য আমরা কি বলি, কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। ভাইরা আমার, এরবারে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে হাদিস বলেছেন। দেখেন, একবার তিনি খুতবা দিতে গিয়ে তিনি কি বলেছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। তিনি কি বলেছেন, সবচাইতে শ্রেষ্ঠ হাদিসের কিতাব হলো আল্লাহর কিতাব। তাহলে নবী আল্লাহর কিতাবকে কি বললেন? হাদিস। অতএব আহলুল হাদিস কারা? আহলে হাদিস কারা? আহলুল হাদিস হলো যারা কোরআনেরও অনুসারী, হাদিসেরও অনুসারী। যারা শুধু কোরআনের অনুসারী তারা আহলে হাদিস না, যারা শুধু হাদিসের অনুসারী তারাও আহলে হাদিস না। আহলে হাদিস কারা? যারা কোরআন এবং হাদিসের অনুসারী। এই যে কোরআন এবং হাদিসের অনুসারী, তাদের আরো বৈশিষ্ট্যগত বিভিন্ন নাম হাদিসে উল্লেখ করা হয়েছে। কি? আসহাবুল হাদিস, আসহাবুল আসার, তাইফাতুল মানসুরা, তাইফাতুল হক, সত্যপন্থী দল, হকপন্থী দল, আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দল। বিভিন্ন নামে তাদেরকে ইন্ডিকেট করা হয়েছে। আসুন আমি এবার কোরআন থেকে দিচ্ছি, তারপরে দুইটা হাদিস বলে খুতবা শেষ করছি।